আমাদের দলের সুপ্রিমো, আমাদের নেত্রী, আমাদের দিদি, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন। যোগমায়া কলেজে তিনি রাজনীতি করেছেন, পরে ল কলেজেও করেছেন। তা যে কোনো রাজনৈতিক দলের এই ছাত্র জীবন থেকেই রাজনীতিতে পদার্পণ হয়। তৃণমূল কংগ্রেসের প্রায় সকল নেতৃত্ব তারা এই তৃণমূল ছাত্র পরিষদের আগে আমাদের ছাত্র পরিষদ ছিল, সেই জায়গা থেকে কোনো না কোনো পদাধিকারী বা কোনো আন্দোলনে সামিল ছিলেন। সেই জায়গাতে আজকের সমাবেশ গতবারের সমাবেশকেও ছাপিয়ে গেছে। দিদি বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, বাংলা কারুর কাছে মাথা নোয়া হয় না, বাংলা বিক্রি হয় না, বাংলার মেরুদণ্ড সোজা। সুতরাং কেন্দ্রের সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে এসআইআরের মাধ্যমে বাংলার মানুষকে যদি একজনকেও বাদ দেয় বৈধ ভোটার, তাহলে কিন্তু বাংলায় বৃহত্তর আন্দোলন হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাই। আমিও বিধায়ক হিসাবে এই কথা বলি, বাংলা মানুষ হিসাবে এই কথা বলি, বাঙালি অবহেলা আর সহ্য করবে না। সুতরাং যদি অন্যায়ভাবে বৈধ কাউকে বাদ দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে এবং বৃহত্তর আন্দোলন হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই দিবসটা, এই প্রতিষ্ঠা দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। কারণ ছাত্র যুব আমাদের ভবিষ্যৎ, এরা যত মজবুত হবে তত আমাদের সমাজ গঠনমূলক দিশায় এগোবে। এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে সমাজ গড়ার কাজ করে, মামাটি মানুষ সরকার বাংলা গড়ার কাজ করছে, মানুষের জন্য মানুষের সরকার তৈরি করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একইভাবে তৃণমূল কংগ্রেস যেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যে বাংলার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার জন্য, বাংলার ভবিষ্যৎকে আরও বিকশিত করার জন্য ছাত্র যুব সমাজকে সঠিক সুযোগ করে দেওয়া এবং তারা যাতে সঠিক পথে এগিয়ে আগামী দিনের তারা নেতৃত্বর জায়গায় যেতে পারে, সেই সুযোগ তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেইভাবে নানানভাবে যে জেনারেশনের পর জেনারেশন তৈরি করে দিয়ে যাচ্ছেন, এটা আগামী দিন বাংলাকে সুরক্ষিত এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কন্ট্রাডিকশন কোথাও নেই। যারা বর্ষিয়ান তাদের অভিজ্ঞতা এবং ছাত্র যুবদের কোনো একটা কাজ করার উদ্যম, এই এক্সপিরিয়েন্স আর উদ্যম, অভিজ্ঞতার উদ্যমের যে মিশ্রণ, সেই মিশ্রণটাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ এখনকার যারা জেনারেশন, তারা এসে নানান চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। এবং তার মধ্যে দিয়ে যারা বর্ষিয়ান তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাদেরকে গাইড করবে যে চ্যালেঞ্জ নিশ্চয়ই করবে, কিন্তু চ্যালেঞ্জটা করতে গিয়ে যাতে বিপথে না চলে যায়। এটা হচ্ছে বর্ষিয়ানদের দায়িত্ব। এখনকার যারা ছাত্র যুব তারা যাতে সঠিক পথে থাকতে পারে, সেটাই তো হয়ে আসছে। আর আমাদের দল সম্পূর্ণ গণতন্ত্র মেনটেন করা দল। আমাদের দলে সবার সব রকম অধিকার আছে নিজের মতামত জাহির করার, এবং মতামতের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়। আমি আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকগুলো জেনারেশন তৈরি করে দিয়ে যাচ্ছে, যারা বাংলাকে আগামী দিনে নেতৃত্ব দেবে। নতুন কর্ম যারা আসছেন তাদেরকে মনে করি মানসিকতা তৈরি করতে হবে যে সবাইকে নিয়ে, এবং পজিটিভ থিঙ্কিং, কলেজ বলুন, এডুকেশন বলুন, সর্বত্র যাতে আমাদের কোনো নষ্ট না হয়, আমাদের যে এডুকেশনের ক্ষতি না হয়, কলেজে কোনো ক্ষতি না হয়, সেই মানসিকতা তৈরি করতে হবে এবং সকলকে নিয়ে করতে হবে, এবং স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি যদি না হয়, তাহলে আমাদের আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমাকে মানুষ দেখেছে, আমি বঙ্গবাসী, গোয়েঙ্কা কলেজ অনেক সময় আমরা গেছি,
আন্দোলন, ছাত্র আন্দোলনে। কিন্তু যখন মারামারি হয়েছে, সেই মারামারিতে আমরা কি করেছি, আমরা সবসময় দেখি ছাত্রদের কলেজে অ্যাটমসফিয়ার তৈরি করতে হওয়া উচিত। মারামারিটাকে বন্ধ করে এডুকেশনের যে এনভায়রনমেন্ট, এডুকেশনের অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, মারামারিটা বন্ধ করতে হবে, সেই কালচার রাখতে হবে ছাত্রদের। এইটাই হচ্ছে মূল কথা। যদি আমি যদি সেই শিক্ষাটা যদি না করতে হবে, তাহলে নেক্সট যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাদেরকে তৈরি করতে হবে তো। এবং তৈরি করতে গেলে নিজেকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, স্বচ্ছ ভাবমূর্তি করতে হবে। এবং কিছু মানুষ আছে আবার ডিভিশন তৈরি করে, সেই ডিভিশন সংগঠনে যাতে ক্ষতি না হয় সেটাকেও ভাবতে হবে। আর যে সত্যিকারের ইউনিয়ন করছে, স্যাক্রিফাইস করছে, ত্যাগ করছে, তাকে ভালো জায়গা, যোগ্য সম্মান দেওয়া উচিত। সংগঠনও দেখতে হবে, আবার যার যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, সবাইকে নিয়ে চলতে পারে, তাকেও রাখতে হবে। এবং আমার এডুকেশনে কোনো মতেই সরকার এবং এডুকেশনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেটাকেও ভাবতে হবে। যে আমাদের মেন্টালিটি তৈরি হবে, মেন্টালিটি থাকবে, এডুকেশন অ্যাটমসফিয়ারটা ঠিক থাকুক, স্টুডেন্ট এবং কলেজ প্রিন্সিপাল সমন্বয়, বোঝাপড়া যেন ঠিক থাকুক, প্রত্যেকেই প্রয়োজন আছে। আর এই দুজন ঠিক থাকলে ইউনিয়ন এবং প্রিন্সিপাল, তা থেকে রিজিট হলে হবে না। যখন পজিটিভ থিঙ্কিং করতে হবে, ছাত্রদেরও তাই করতে হবে, প্রিন্সিপালকেও তাই করতে হবে। এডুকেশনের থিঙ্কিং যেটা আছে, যে আমাদের যাতে আবার ডেভেলপমেন্ট, এডুকেশনের আবার থিঙ্কিং যেন ঠিক থাকে, সেই পজিটিভ থিঙ্কিং রাখতে গিয়ে আমাদের স্যাক্রিফাইস করতে হবে স্টুডেন্টদের স্যাক্রিফাইস যদি না হয়, তাহলে কিন্তু প্রিন্সিপাল ভার্সেস ইউনিয়নের গণ্ডগোল হয়ে যাবে। সেই সেইরকম লোককে রাখা উচিত, যোগ্য জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট, সেরকম রাখা উচিত, যে সবাইকে নিয়ে চালাতে পারবে, যোগ্যতা আছে। এবং স্বচ্ছ ভাবমূর্তিটা কম্পালসারি। এখনো পেছনে মিছিলের আওয়াজ আসছে, এখনো মিছিল ঢুকছে। সময় 3:05, প্রায় 1 ঘন্টা আগে মিটিং শেষ, এখনো মিছিল ঢুকছে। এটাই প্রমাণ করে যে কত সংখ্যক ছাত্রছাত্রীরা এসছে, এবং তার অর্ধেকও ঢুকতে পারেনি, তাতেও এই বিশাল সমাবেশ। দায়িত্ব নিয়ে বলছি, বাংলার 1 নম্বর ছাত্র সংগঠন শুধু নয়, সারা ভারতবর্ষের 1 নম্বর ছাত্র সংগঠনের নাম তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল ছাত্র পরিষদ। জয় বাংলা! এমন কিছু আমি দেখিনি। আমি দেখেছি আমার এই প্রোগ্রামে সর্বাত্মক সহায়তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুব্রত বক্সী মহাশয়, স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, ববিদা, সুজিতদা, আমার বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমার শশীদি থেকে শুরু করে সব এখানকার এমএলএ এমপিরা। আমি কার ছেড়ে কার কথা বলবো, সবাই সহযোগিতা করেছেন। এবং ছাত্রদের এই প্রোগ্রামটা ছাত্ররা কিছুই করতে পারতো না যদি না আমার মাদার লিডারশিপদের এই সহ্য থাকতো। আজকে আমার বসিরহাট ডিস্ট্রিক্ট যা লোক দিয়েছে, আমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যা লোক দিয়েছে, হাওড়া, হুগলি, নদিয়ারা যা লোক দিয়েছে, সে লোক যদি না আসতো তবে আমরা করতে পারতাম না। আজকে কলকাতা ইউনিভার্সিটিকে দিয়ে তারা ভেবেছিল বোধহয় তৃণমূল ছাত্র পরিষদকে দুর্বল করতে পারবে। আজকে দক্ষিণ কলকাতা থেকে যে মিছিলটা এসছে, পারলে একবার দেখে নেবেন যে দক্ষিণ কলকাতা এই পরীক্ষার পরও কি ভিড়টাই না মিছিলটাই না করেছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি এই সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি নবীন প্রবীণ সংঘবদ্ধ হয়ে তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবে। না, দেখুন, মাটা সকাশ প্রতিবারই হয়। আগামীবার আমাদের নির্বাচন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে বাংলা এবং বাংলার স্বার্থ এবং বাঙালির স্বার্থকে রক্ষা করার জন্য ছাত্ররা লড়বে, তার দিক নির্দেশ করলেন
আমরা সেটা আগামী দিন ফলো করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন একটি রিজনাল পার্টি থেকে উঠে আজকে এই এক জায়গায় সর্বভারতীয় হয়েছেন, যার কোনো বড় বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে নেই, এবং নিজের দল করেছেন, নিজে সংগ্রাম করেছেন, ছাত্র যুব থেকে উঠে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের নেত্রী হয়েছেন। সারা এশিয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সংগ্রামী নেত্রী হিসাবে চেনেন। তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন, সবার কাছে একটা শিক্ষার বিষয়। ছাত্র যুবকের আইকন হিসাবে কাকে আপনি মানে নির্বাচন করেন? দেবাংশু থেকে শুরু করে সায়নী থেকে শুরু করে জানা যাচ্ছে। দেখুন, এভাবে আলাদা করে কিছু করা যায় না, সবার কাছ থেকেই সুনির্মল বসু, আমরা সবার কাছ থেকেই শিখি। যেমন আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে শিখি, যেমনি যারা বুথ আঁকড়ে ধরে বিজেপির বিরুদ্ধে পয়সার প্রলোভন না গ্রহণ করে তাদের পুলিশ সেন্ট্রাল বাহিনীর মার খেন বুথ দখল করে বুথ রক্ষা করে এবং বুথের মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে, বুথে ভোটার লিস্ট করে, আমি তাদের থেকেও শিখি। বিরোধী দল যেভাবে বাংলাকে অপমান করছে, বাংলা ভাষাকে নিয়ে উৎসাহ রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে সবাই সোচ্চার হচ্ছে, কি বলবেন? না, বিরোধী দল বলতে কাকে বলছেন? ভারতীয় জনতা পার্টি। না, আমি একটা কথা বলি, এরা আসবে যাবে, ভোটের সময় আসবে, আবার ভোট চলে গেলে হবে। বাংলায় কোনো বিরোধী নেই, বাংলায় মমতা ব্যানার্জি আছে, আর বাংলায় সুখে সংসার চলছে।